আসলে বুঝলাম না, আগের লাইভটা হঠাৎ করে কেন চলে গেল। সমস্যা নেই, আমরা এখন আবার শুরু করব। একটু সবাই আবার একটু কষ্ট করে জয়েন করো। এখন আমরা বার বের করার কৌশল দেখব। আসলে লাইভ কেন চলে গেল আমি নিজেই বুঝলাম না, হঠাৎ করে দেখি নাই, দুঃখিত। এখন আমরা দেখবো হচ্ছে বার বের করার কৌশল। দেখো এই প্রশ্নটা, এটা আমরা ফ্রি ক্লাসে করিয়েছিলাম। প্রশ্ন ছিল 2008 সালের 15 আগস্ট কি বার ছিল, এরকম প্রশ্ন। আমরা কিভাবে সলভ করব এই জিনিসটা আমরা এখন দেখব। আচ্ছা, এই যে এই সূত্রটা একটু খেয়াল রাখো। এরকম প্রশ্ন সলভ করতে হলে এই সূত্রটা দেখতে হবে। বার কোড গুলো একটু মনে রাখো যে 1, 2, সোমবার হলে 3, মঙ্গলবার 4, বুধবার 5, বৃহস্পতিবার শুক্রবার 0। এই এবিসি এর মানটা আমাদের লাগবে। এ মানে সালটির শেষের দুই সংখ্যা, বি হচ্ছে আপনি যে সালে যেদিন বের করবেন সেই সালের আগের সাল পর্যন্ত ওই শতাব্দীতে যে কয়টা লিপ ইয়ার ছিল। সচরাচর 2000 সালেরটাই পরীক্ষা আসবে, 1900 বা তার আগের আসার সম্ভাবনা নাই। সি হচ্ছে যেদিন বের করবেন সেই দিন পর্যন্ত ওই বছরে মোট দিন আর কি। তাহলে যদি আমরা সলভ করি, দেখো এই প্রশ্ন যদি আমাদের সলভ করতে হয়, প্রশ্ন হচ্ছে 2018 সালের 16 এপ্রিল কি বার ছিল। তার মানে এ এর মান লাগবে, বি এর মান লাগবে, আর সি এর মান লাগবে। পরে এই এবিসি যোগফলকে আমরা ভাগ দিব 7 দিয়ে। এরপরে যেটা ভাগশেষ আসবে ওইটা যদি 0 হয় তাহলে শুক্রবার, যদি 1 হয় তাহলে শনিবার, এরকম করে আমাদের সলভ করতে হবে। আচ্ছা দেখি, এ মানে হচ্ছে ওই বছরের, মানে যেই বছরটা বের করব তার শেষের দুটা সংখ্যা, তাহলে 18। আর বি মানে হচ্ছে এই 2000 থেকে 2018 সাল পর্যন্ত যে কয়টা লিপ ইয়ার আছে, 2000, 2004, 2008, 2012, 2016। তাহলে মোট কয়টা হয়? 5। 1, 2, 3, 4, 5। আর সি হচ্ছে এই 1 জানুয়ারি থেকে 16 এপ্রিল পর্যন্ত যে সময়, সেটা। তাহলে জানুয়ারি হচ্ছে 31 মাস, 2018 সালে ফেব্রুয়ারি 28 দিনে, মার্চ হচ্ছে 31, আর এপ্রিল হচ্ছে 16। এইটার আমার যোগফল লাগবে। তাহলে 18 পেয়ে গেলাম। বি হচ্ছে কত? 5, 5টা লিপ ইয়ার। আর সি হচ্ছে এইটা, এটার মান হবে, আমরা একটু যোগ করে দেখি কত হয়। একটু যোগ করে দেখতেছি আমি। একশো 6 হয়। আবারও বলি, এর মান হচ্ছে যে বছরটা বের করব তার শেষের দুই সংখ্যা, বি হচ্ছে একদম 2000 থেকে 2016 পর্যন্ত 5টা লিপ ইয়ার, সেটা। সি হচ্ছে 16 এপ্রিল পর্যন্ত যে কয়টা দিন। তাহলে এটা যোগ করলে কত হবে? 18 যোগ 5 যোগ 106 ভাগ 60। দেখো এটা যোগ করলে হবে কত? 129 ভাগ হচ্ছে 7। তাহলে 129 কে আমরা ভাগ দিয়ে দেখি। 1, 7, 8, 56। তাহলে ভাগশেষ কত? দেখো ভাগশেষ থাকে তাহলে 3। ভাগশেষ 3 মানে হচ্ছে সোমবার। ভাগশেষ 3 মানে হচ্ছে
সোমবার। একটু সবাই একটু দেখো নিয়মটা বুঝতে পেরেছো কিনা। যে কোনো একটা সালের যদি আমরা বের করতে চাই, এইভাবে এই নিয়মটা আমরা ফলো করব। এখানে আমি নিজের আপ করলাম, এটা একটু একটু ফ্রেশ করে তোমরা একটু দেখো। এই যে এইখানে একটু সবাই একটু খেয়াল করো। 1971 সালে এগুলো পরীক্ষা আসবে না। আর বিয়ের মানে তোমার বের করতেই হয়। 1971 কে তুমি 4 দিয়ে ভাগ করবা। সৌরভ সিডনিকে বলতেছি আমি, 1971 কে তুমি 4 দিয়ে ভাগ করবা, যা হবে সেটা হবে আনসার। ভাগশেষটা কাউন্ট করার দরকার নেই। লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি শুধু মাহিরা মাহি, লিপ ইয়ার হলে ফেব্রুয়ারিকে শুধু 29 ধরবা। ওই লিপ ইয়ার ওই বছরটা কাউন্ট করতে হবে না, পরে আমরা একটা করবো লিপ ইয়ারের। এটা আগে একটু তোমরা দেখো বুঝতে পেরেছো কিনা। লিপ ইয়ারেরটা আমরা পরের অঙ্কটাই করতেছি, সমস্যা নেই। তোমরা এইটা আগে একটু বুঝে নাও, এখন যেটা আছে সেটা একটু বুঝে নাও। লিপ ইয়ার হলে শুধু ফেব্রুয়ারিটা 29 ধরবা। ওই লিপ ইয়ার হিসাবে এটা কাউন্ট করার প্রয়োজন নেই, কিন্তু লিপ ইয়ারের পরের বছর হলে আবার আগের লিপ ইয়ারটা কাউন্ট করতে হবে। সবাই আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যে লিপ ইয়ারেরটা এখন একটা করো, এটা সবাই চেষ্টা করো, এটা সবাই চেষ্টা করো। দেখো সূত্রটা আমি লিখে দিচ্ছি। ভাগশেষটা আমাদের লাগবে। ভাগশেষ লাগার পর আমাদের একটা কোড আছে, সেই কোডটা আমরা ব্যবহার করব। কোডটা আরেকবার একটু দেখাই নিয়ে আসি আমি তোমাদের। এই কোডটা মনে রাখতে হবে। 1 মানে শনি, 2 মানে রবি, 3 মানে সোম, 4 মানে মঙ্গল, 5 মানে বুধ, 6 মানে বৃহস্পতি, শুক্র। দেন হচ্ছে এই সূত্রটা। এখন এটা করো তোমরা সবাই। এর মান হচ্ছে 20, বি এর মান আর লাগবে না। 2020 কাউন্ট করার প্রয়োজন নেই, যেই সালটা বলবে ওই সাল লিপ ইয়ার হলে এটা আমরা কাউন্ট করব না। পাস। সি এর মান দেখো, এই যে এইখানে লিপ ইয়ারটা কাউন্ট হয়ে যাবে। এই যে সরি বাংলায় লিখতেছিলাম, এই দেখো এখানে লিপ ইয়ার কাউন্ট হয়ে যাও, তো এখানে এই যে এখানে 29 দিব এখন। এটা মে মাস আর জুনের হচ্ছে 19। এটা দেখো কত হয়, এরপর করলে এটা বের হয়ে যাবে। সবাই চেষ্টা করো। এটা হচ্ছে 71, তার মানে 20 যোগ 5, ও সরি 7 দিই। এটা ভাগশেষ থাকে না। সোমবার কেন, অনেকের তো ভুল হচ্ছে দেখা যায় এখনো।
আচ্ছা, এটা ছোট করে লিখতে হবে। দেখো এখানে কিন্তু ভাগশেষ নাই। ভাগশেষ নেই। ভাগশেষ না থাকলে উত্তর হবে কি? শুক্রবার। সবাই মিলিয়ে না, অনেকেরই ভুল হচ্ছে। সোমবার বলছো, অনেকে দেখি আবার সানডে বলতেছো, হয় নাই। তোমাদের উত্তর হবে ফ্রাইডে, শুক্রবার। হ্যাঁ, উত্তর হবে শুক্রবার। যোগ করে 181 হয়? না, তোমার ভুল হয়েছে। উৎস তোমার ভুল হয়েছে হয়তোবা, জাহিদ কবির উৎস। আমি তো যোগ করেছি, আগেও একবার করেছি, আবার এখন করলাম। 171 তো হলো। 1 2 3 4 5, ওখানে হয় কত? 150, 171 হবে। অনেকেই পেরেছো ফ্রাইডে। হ্যাঁ, ঠিক আছে সবার। ফ্রাইডে। জুনের 29 তারিখ পর্যন্ত হবে, 19 তারিখ পর্যন্ত হবে। ঠিক আছে জুবাইর। ওকে, সবার হয়ে গেছে। এইবার সবাই একটু আজকে লাস্ট অঙ্ক আরেকটা প্র্যাকটিস করাবো। শিট, এইটা সবাই একটু নিজেরা চেষ্টা করবে এখন। 30 তারিখ না, 19, যত তারিখ বলবে তত পর্যন্তই ধরতে হবে। সবার সর্বশেষ অঙ্ক এইটা, এখন সবাই প্র্যাকটিস করো। হ্যাঁ, 1 নাম্বার আনসারটা সবার কাছে চাচ্ছি। আমাদের 12 এবং এই 3টা লেকচার শেষ হলো। আগামী বুধবার আমি, আচ্ছা পরীক্ষাটা বুধবার না নিয়ে বৃহস্পতিবার নিলে কেমন হয়? তাহলে একটা দিন পড়ার সময় বেশি পেতা। কারণ মাঝখানে তার ক্লাস নেই আমাদের। বুধবার আমি দরকার হলে ক্লাস নিবো আর কি, বুধবারের সময়টা ফাঁকা রাখি। এই বুধবার নিব না আমি, না হয়তো আগামী সপ্তাহ থেকে 3 দিনও ক্লাস নিতে পারি যদি প্রয়োজন হয়। কারণ একটা টপিক শেষ না করে ওটা শেষ করা পর্যন্ত আমরা ক্লাস নিব। তোমরা হয়তো বৃহস্পতিবার রাত 9টায় পরীক্ষা নেই, তাহলে ভালো হয়। 9টা থেকে 11টা পর্যন্ত সময় দিব। নাকি বিকালে পরীক্ষা দিবে? তোমরা একটু জানাও কমেন্টে কখন পরীক্ষা দিলে ভালো হয়। বুধ বৃহস্পতিবার কখন পরীক্ষাটা অ্যাটেন্ড করলে ভালো হয়? একটা ইমেজ দিয়ে দিব, সবাইকে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। আচ্ছা তাহলে বৃহস্পতিবার, আচ্ছা দেখি সবাই কি বলো। আচ্ছা এই অঙ্কটা আমরা করে ফেলি এই ফাঁকে।
এখানে এর মান হচ্ছে 8, বি এর মান হচ্ছে দেখো 2004, 2000 আছে, সরি 2004, তার মানে 2। আর সি এর মান হয় দেখো জানুয়ারি 31, ফেব্রুয়ারি 29, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, দেন হচ্ছে আগস্টের 15। এখানে মোট হবে 228। তোমাদেরটার সাথে ঠিক আছে কিন্তু একটু দেখে নিও। ও না, সরি, এটা হবে 218। এটার যোগফলটা 218 হয় সম্ভবত। ও 228। পরে এটা যোগ করলে হবে তোমার 238। এটাকে আমরা যদি ভাগ করি 7 দিয়ে, দেখো যদি ভাগশেষ না থাকে তাহলে ভাগশেষ নাই, শুক্রবার হবে আনসার। তার মানে শুক্রবার আনসার, ভাগশেষ না থাকলেই শুক্রবার আনসার। সবার অনেকেরই হয়েছে, ভাগশেষ না থাকলে শুক্রবার আনসার। আচ্ছা, পরীক্ষা তাহলে বৃহস্পতিবার, এখন থেকে বৃহস্পতিবার বিকাল 3টায় পরীক্ষা নিব। 3টা থেকে 5টার মধ্যে তোমাকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? ভাগশেষ না থাকলে ফ্রাইডে। নুসু মজুমদার, ভাগশেষ না থাকলে ফ্রাইডে আনসার দিবা। যারা ক্লাস মিস করো কোনো সমস্যা নেই, ভিডিও আমরা ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত গ্রুপে রেখে দিব, তোমরা তোমাদের মতো করে দেখে নিবা। তাহলে আগামী এই বুধবার কোনো ক্লাস নেই তোমাদের, লেকচার 1, 2, 3 এই 3টার উপরে আগামী বৃহস্পতিবার 3টায় তোমাদের পরীক্ষা হবে। এক্সাম এটা অল্প, হয়তো বা 15টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তুমি উত্তর করবা 10-15 মিনিট সময়। তোমাকে 3টা থেকে 5টা পর্যন্ত সময় থাকবে, তুমি এর মধ্যে পরীক্ষা শেষ করবা। একটা ইমেজ দিয়ে দিব আমি, কমেন্টে আনসার জানাবা। তোমার আইডি নাম্বার লিখে পরীক্ষা শুরুর সময়টা কমেন্ট করে দেন তুমি পরীক্ষা স্টার্ট করবা। ওকে, ধন্যবাদ সবাইকে।